যুবক ভাইরা শোনেন, যারা আপনারা প্রস্রাব করে শুধু পানি নেন, ঢিলা টিস্যু নেন না, দাঁড়ায় কোনো মতে সাইরা দৌড় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলি, এক কবরে শাস্তি দেওয়া হচ্ছে প্রস্রাব থেকে সতর্ক না থাকার কারণে। সে প্রস্রাবের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতো না। এখন ফতুয়া জিগায়, হুজুর পানি নিলে শুধু চলবে না? পানি নিলে শুধু চলবে না, না চলবে এটা ট্রাই করবেন। কিভাবে? প্রস্রাব করে কিছুক্ষণ বসে থাকেন, উঠেন না, দেখবেন একটু পরে ফোটায় ফোটায় পড়তেছে। তো আপনি পানি নিয়ে আসার পরেও তো এটা ফোটা ফোটা পড়বে। এই জন্য টিস্যু নিবেন, আর মাটি থাকলে মাটি নিলে ভালো, না পারলে টিস্যু। সহিহ বুখারীর বর্ণনা 6052 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা কবরাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। করার সময় নবীজি বললেন, ইন্নাহুমা লা ইউআযযাবান, এই দুই কবরে শাস্তি দেওয়া হচ্ছে। এরপর বললেন, ওয়ামা ইউআযযাবানে ফি কাবীরিন, এই দুই কবরে যাদের শাস্তি হচ্ছে বড় কোনো অপরাধে না। ও শোনেন, এটা রসুলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, তাই রসুল বলতে পারছে। আবার বলছি, রসুল যে বলছে এই দুই কবরে আযাব হচ্ছে, এটা আল্লাহর পক্ষ থেকে নবী জানছে, জানার পরেই বলছে। মনে রাখবেন, নবী নিজের থেকে কিছু বলে না, আল্লাহ না বলাইলে। আল্লাহ যা বলে সেটাই নবী বলে। কি কথা বুঝে আসছে? হ্যাঁ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি। যুবক ভাইরা শোনেন, যারা আপনারা প্রস্রাব করে শুধু পানি